हेलो गाइस, वेलकम टू माय चैनल दियास किचन कॉर्नर। आज के যাচ্ছি ইকো পার্ক। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। এখানে কাকলি বিউটি পার্লার খুলেছে। ওকে রেখে চলে এসেছি। তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বাইকে করে চন্দননগর স্টেশন, ওখান থেকে বালি যাব ট্রেনে করে। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন চলে এসেছে আর আমাদের দুটো পার্টনারকেও আমরা পেয়ে গেছি, যারা চারজন আমরা সবসময় ঘুরে বেড়াই। অ্যান্ড তারপর উঠে গেলাম বাসে বালি থেকে। পড়েছি আমরা ইকো পার্কের দিকে যাচ্ছি। ওকে রেখে চলে এসেছি। ইয়েস, এত যুদ্ধ করার পর আমরা অ্যাট লাস্ট পৌঁছলাম ইকো পার্ক। তারপর পার হেড 30 টাকা করে টিকিট কাটার পর আমরা এন্ট্রি নিলাম আমাদের মেন ডেস্টিনেশনে ইকো পার্ক। আমরা কিন্তু ওখানে গিয়ে ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। তোমাদের পুরোটা দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো। ছেলেটা আজকে চান করেনি, ওই জন্য চিরুন চাইছে, চিরুন চাইছে ওই জন্য আজরানোর জন্য। গরম আছে আজকে। এই জায়গাটায় ঢুকবো এখন ইকো পার্কের। আবার 2 নম্বর গেট দিয়েই আমরা ঢুকে পড়েছি, না এটা 4 নম্বর গেট। এই যে চিরুন নিয়েছে আজরায় বলে, যাতে সবাই ভাবে চান করেছে। এরপর আমরা টিকিট কেটে ঢুকে গেলাম সপ্তম আশ্চর্যের দিকে। এখন পৃথিবীর সপ্তম আশ্চর্য তো কলকাতায় গেলেই দেখতে পাওয়া যায় ইকো পার্কে। তো এটার জন্য আবার আলাদা করে 30 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা ঢুকে গেলাম। এখানেই তোমরা দেখে নিতে পারবে মিশরের পিরামিড, তারপর তাজমহল। বয়স্করা যারা যেতে পারে না অত দূরে, এখানে এসে কিছুটা আইডিয়া করে নিতে পারে। এটা হচ্ছে খ্রিস্ট দ্য রিডিমার স্ট্যাচু। এটার সামনে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিলাম। দুয়ারির মধ্যে আছি, ঘুরে বেড়াচ্ছে। এখানে বাঘ আছে, সিংহ আছে, চারিদিকে দরজা। সুরজিৎ এখন সার্ভ করছে রুটি, চিলি চিকেন। এরপর আজ একটু টিফিন কোর্নারটা খুলে দেখা। তারপরে মিক্সড রাইস না এমনি রাইস, ওটা দুটো মিক্সই করতে খুলে দেখে দে। আর এটা চিলি চিকেন, রাইস খাওয়া হচ্ছে আর চিলি চিকেন খাওয়া হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে কাকলি বিউটি পার্লার খুলেছে। কত করে? ফ্রি একটা ফ্রি সার্ভিস দিচ্ছি, শুধু অনলি ফর বয়ফ্রেন্ড। নিজের বয়ফ্রেন্ড অন্য কারণ না, নিজের বয়ফ্রেন্ডের জন্য ফ্রি সার্ভিস। একটু রিভিউ দে, কিরকম লাগছে? দারুণ, অসাধারণ, স্বর্গ। এরপর অনেক হাঁটাহাঁটি করার পর খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা আবার হাঁটতে বেরিয়ে পড়লাম। ইকো পার্কের মেন আকর্ষণ এই লেকের ধারটা। এই নিয়ে আমরা 3বার এলাম আর 3বারই ইকো পার্ক পুরোটা ঘুরে শেষ করতে পারিনি, কারণ এতটাই বড় জায়গা। এখানে দেখো এই মাছগুলো আমাদের হ্যালো করতে এসেছিল। সানলাইটটা দেখো গাইস, কি ভালো লাগে। এরপর আমরা এক জায়গায় চলে গেছি যেখানে যাওয়ার জন্যই আমাদের মেন ইকো পার্কটা আসা, সেটা হচ্ছে বোটিং। আমরা এখন বোটিং করছি। বোটটা যাওয়ার জন্য পড়েছিল আমাদের পার হেড 50 টাকা করে। এই বোটিংটা করার জন্যই আমি এতদূর ইকো পার্কটা যাই। সারাটা দিন ইকো পার্ক ঘোরার পর রাত্রে ফেরার সময় আমরা ইকো পার্কের এই ওয়াটার শোটা দেখে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর ওখান থেকে বেরোনোর পর আমরা সমস্যায় পড়ি, দেখি বালি ব্রিজে কাজ হচ্ছে বলে কোনো গাড়ি নেই। লাস্টে আমাদের উবের করে যেতে হলো। আর যেতে যেতে দেখো কি দেখলাম, একটা মজার জিনিস। সারাটা দিন মজা করার পর আমাদের একটুখানি সমস্যায় পড়তে হলো। আমরা উঠেছিলাম, উবেরটাকে বুক করেছিলাম 397 টাকায়, কিন্তু এত ভিড় ছিল, এত জ্যাম ছিল, জানি না কেন হলো এটা। উবেরে লাস্টে দেখালো যে আমাদের 494 টাকা বিল হয়েছে। তো তোমরাই বলো যে ওরা কি স্ক্যাম করলো আমাদের সাথে, না এইরকম হয়? আমার পার্সোনালি মনে হয় যে এইখানে ড্রাইভারের কোনো দোষই নেই, কারণ আমাদের সামনেই দেখালো যে ফোনে এরকম বিল হয়ে গেছে। আমার মনে হয় এতটা জ্যাম বেশি হলে এরকম হয়ে থাকে। তো তোমরা জানলে প্লিজ কমেন্ট করো। আজকের এখানেই শেষ ভিডিও। চা খাওয়া হবে, চা খেয়ে আজকের মতন এখানেই ভিডিও শেষ।